আপনারা সবাই কেমন আছেন? যেভাবে সালামের জবাব দিলেন তাতে মনে হয় বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতেও ভালো লাগে না। এই জন্য মনে দুঃখ নিয়ে মাহফিলে আসেন, তাই না? যে ভাইরা দাঁড়িয়ে আছে দয়া করে বসেন, বসেন। রাস্তায় অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু বসেন, পরিবেশটাকে সুন্দর করে একটু অনুরোধ করছি, ভাই বসেন। এই যুবকেরা বসো, বাবু বসো। আমি জানি এলাকার মানুষ অনেক ভদ্র, এক কথা বললেই বোঝে। সবাই বসেন। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথায়? হ্যাঁ, মোবাইলে। বাস্তবে শোনেননি? কোন জায়গায়? ওই জায়গায় কোন সূরা? সূরার নাম মনে আছে? হ্যাঁ, সূরার নাম মনে নাই? সূরা লোকমান। ও মাশাআল্লাহ। আর কই শুনছেন? হ্যাঁ, ওই জায়গায় কোন সূরা? সূরা মুলুক। মাশাআল্লাহ, মনে রাখছেন। আর কোথায়? হ্যাঁ, এই দুইটাই। কানটা একটু আস্তে, আর একটু কমায় দেওয়া হবে। হালকা পিঠের দিকে ঠিক আছে। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সাদাতানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছে বিবেকে ঝুলছে তালা রক্ত মধ্যে হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শব্দ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে রাখবাকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার জিগরগাছার থানার অন্তর্গত ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের উদ্বোধন উপলক্ষে আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলে ধন্য করেছেন মাওলানা মাহবুবুর রহমান যশোরী সাহেব কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব প্রিয় ভাইয়ের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন আজকের মাহফিলের যিনি আয়োজক যিনি আজকের আয়োজন করেছেন মাহফিল পরিচালনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ইসলামী সঙ্গীত শিল্পী যশোর জেলার কৃতি সন্তান প্রিয় ভাই জনাব কবির বিন সামাদ আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ সারা বিশ্বের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন তিনি যে প্রতিষ্ঠান দিয়েছেন হয়তো অনেকেই অনেক রকম ভাবে দেখতেছে কিন্তু তার ভিতরে যে প্রতিভা আছে এক সময়
এই প্রতিষ্ঠান আমার বিশ্বাস আপনারা যে চ্যানেলে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান দেখেন, আন্তর্জাতিকভাবে হিফজুল কোরআনের যে অনুষ্ঠানগুলো হয়, এক সময় দেখবেন এই সুটিপুরের সন্তান, এই যশোর জিগরগাছার সন্তান আপনাদের এই সুন্দর প্রতিষ্ঠান থেকে বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সেইভাবে আপনাদের সন্তানদেরকে তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। মাত্র উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, টিভির ভাইয়েরা, জাতির ব্যক্তি সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত করুণা করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ুবে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক পবিত্র সাহিত্য আছেন সে রাসূলের প্রতি বলে যাবার মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে হাত তুলেছেন, না বুঝে হাত তুলেছেন, তাই না? সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। খালি আবেগ দিয়ে কাজ করলে হবে না, বিবেকেরও দরকার আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমিশন আগে ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে। দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবার আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই?
টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কি না? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী রাসূলরা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজ ও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমরা যদি শরীয়তের জালেমকে বিদায় করে দেওয়ার জন্য রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে সন্তানদের কাছ থেকে বিদায় নে, বিবির কাছ থেকে বিদায় নে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি, আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোরের যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। বছরের পর বছরে আয়োজন চালু থাকা আপনারা চান না? সবাই সহযোগিতার হাত বাড়াবেন। এই বিশাল আয়োজন করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। সবাই একটু পকেটে হাত দেন, ছেলে পেলে যাবে, যতটুকু পারেন দেবেন ইনশাআল্লাহ। সহযোগিতার হাত বাড়াবেন, 10 লাখ টাকার বোঝা। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারগুলো আবার মার খাবেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে বাবা, যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ করে দান করেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ করে দান করবেন। আমি জানি যশোরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তা টাকা বের করে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবেন। আমার মা বোনদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 2-1 মিনিট দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব। খুব দ্রুত গতিতে ছেলে পেলে গেছে, সবাই দিয়ে দেন।
আল্লাহ সবাইকে দান করে, তৌফিক দান করে। যে ভাইরা বসে আছে ওনাদের কাছেও যাবেন, এই পাশে যে ভাইরা আছে ওনাদের কাছেও যাবেন ইনশাআল্লাহ। সবাই একটু সহযোগিতার হাত বাড়ান। আল্লাহ আপনাদের এই দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5,000 এরকম দেওয়ার কেউ থাকলে খুব দ্রুত করে দেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। 2 মিনিট, তারপরে আমরা আলোচনা চলে যাব। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার হাতে 500 টাকা, 1000 টাকা এরকম দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি আসেন, মুসাফির দিল থেকে দোয়া করে দেব। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। মুসাফিরের আশা পূরণ করে দেবেন, আল্লাহ আপনার জীবনের সব আশা পূরণ করে দেবেন, জোরে বলেন আমিন। এরকম দিলওয়ালা কলিজাওয়ালা মানুষ যদি কেউ থাকেন তাড়াতাড়ি আসেন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে ধনভোজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কুল ভাঙে অকল করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাবেলা, তুই ফকির সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিবে ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার গোলামদের দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। খুব দ্রুত গতিতে দিয়ে দেন। ছেলেপেলে যারা ব্যাংকের মানে কালেকশন করতেছেন, মেহেরবানি করে কালেকশন শেষ হয়ে গেলে টাকাগুলো এক জায়গায় করবেন, মঞ্চে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ আমার মা বোনদের দান করার তৌফিক দান করুন। ভাই একটা আয়োজন করতে গেলে অনেক খরচ হয়, যতটুকু পারেন আপনারা দেবেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সকলের দান তুমি কবুল আর মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আর কথা বাড়াবো না, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। 12টা পর্যন্ত প্রোগ্রাম চালানোর ইচ্ছা কর্তৃপক্ষের ভাইদের আছে। আপনারা 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কি বলেন, থাকবেন না বাড়ি যাবেন? যে সুন্দর বাতাস চতুর্দিকে আসতেছে, সুন্দর একটা পরিবেশ, আপনারা এসেছেন, বসেছেন। আমি 1 ঘন্টা আপনাদের কাছে চাই, 1 ঘন্টা সময় দেবেন তো ইনশাআল্লাহ? এরপরে যদি আপনাদের ভালো লাগে সময় আরো বাড়াবো ইনশাআল্লাহ। কারা কারা ধৈর্য নিয়ে 12টা পর্যন্ত আলোচনা শুনবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে যারা হাত তুলে নিয়তে ভেজাল আছে, নিয়তে ভেজাল থাকা ঠিক না, নিয়তটা সহি করেন। 12টার আগে একজন ওঠার চেষ্টা করবেন না, ওয়াদাটা ঠিক রাখবেন। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আপনার হাতে কেউ দিনে আমার আয়েব ভাই 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আইয়ুব আলী ভাই নবীর নামে নাম বাপের বেটা মত করছে, একখানকা নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তোমার গোলামের দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আবার কথা কি বুঝতেছেন? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস যশোরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। যশোরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলে ঠিক না? যশোরের মানুষ খাঁটি মুসলমান, তাদের মধ্যে কোনো ভেজাল নাই, কথা বলে ঠিক না? তো সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময় আমি কম পাবো, বাবু ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, তার হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। যে যা দান করেন আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার, জোরে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি আগে জানতাম আপনারা মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজার, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু কথা বলে সহযোগিতা করা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলে ঠিক কি না? আর ভয় আছে? একটু কথা বলে সহযোগিতা করবেন কি না?
নাম হলো মোহাম্মদ আলী, কথার মধ্যে জোরাত আলী। যাই না একেবারে খালি নগদে 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলেন আমিন। যে যা পারেন আপনারা দান করেন, দান গোপনে করলে কবুল হয়, প্রকাশ্যে করলে কবুল হয়। আল্লাহ আপনাদের সকলের দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? আরো জোরে। তাহলে যে কথা বললাম, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগবে, কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। কথায় শুনে এক একটা ফুলের এক একটা সুগ্রাম। সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে জানেন আমি হয়তো সেভাবে জানি না, আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন না। এজন্য একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? কষ্ট হচ্ছে? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? শুনবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন,